দেবীপক্ষের আগমনে জলপাইগুড়ির দিনবাজারে সবজি মাছ ফলের দাম একেবারে আকাশচুম্বী। কিভাবে থলে ভরে সাধারণ মধ্যবিত্ত বাঙালি বাজার করে নিয়ে যাবেন ভেবেই মাথায় হাত। থলে ভরে বাজার করতে এসে কম পরিমাণে কিংবা ফাঁকা থলে নিয়েই ফিরে যেতে হচ্ছে এই পুজোর মধ্যেও। না না, শীত না, এটা ব্যাঙ্গালোর থেকে আসে, এখানকার না। না, বাইরে লোকাল ওঠে নেই। আমরা তো মধ্যবিত্ত, মোটামুটি নিম্নবিত্ত না, আমাদের সেরকম না, মোটামুটি আর কি চলে আর কি, কোনো রকম। কষ্ট তো হবেই, যে দাম। আলুর দামটা কমানো দরকার ছিল না? মনে হয় আরও বেশি হতে পারে। ওই হঠাৎ বৃষ্টির জন্য তো এই অবস্থা। একবারে বৃষ্টি হলো, আগে তো বৃষ্টি ছিল না। মোটামুটি শাকসবজি গ্রামে গেলে বোঝা যাবে, হলদিবাড়ি হাট, ধুপুরি হাটে মাল, শশা, এগুলো একদম কমে গেছে আমদানি। হাইব্রিড শশা 20 টাকা কি 22 টাকা কি পাইকারি। হাইব্রিড আর লোকাল যেটা ছিল বন্ধই হয়ে গেছে প্রায়। প্রতি কেজি শসার দাম 60 টাকা, আলু বিকোচ্ছে 30 টাকা থেকে 35 টাকা কেজি দর। ভুটান আলু 50 টাকা কেজি, বেগুন 80 টাকা, রসুন 350 টাকা কেজি দর, পেঁয়াজ 70 টাকা, করলা 80 টাকা কেজি, ওলকপিও 80 টাকা। অন্যদিকে ফুলকপি সেঞ্চুরি পার করে 120 টাকা দরে বিকোচ্ছে। ফলের বাজারে আপেল বাদে অন্যান্য যে কোনো ফলের দামই একেবারে শতাধিক। তুলনামূলক অনেকটাই প্রভাব পড়ে মানুষের। মৌসুম্বি কত করে? মৌসুমি ভালো মৌসুমি 50 টাকা বিক্রি হচ্ছে, 50 থেকে 60 টাকা। বেদানা? বেদানা 250 টাকা। নেসপাতি? নেসপাতি 160 টাকা। সবই 100 এর উপরে। সবই 100 এর উপরে। আপেলটা একটু দাম কম। আপেলের খালি তুলনামূলক দামটা কম, কারণ কিছু খারাপ মোটামুটি কোয়ালিটির আপেল আমাদের জলপাইগুড়ি বাজারে আসছে, যেটাই 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। আর বাদবাকি সব ফলই মোটামুটি 100 টাকার উপরে। যেই কলা, মালভোগ কলা বিক্রি 4টা 20 টাকা, সেই মালভোগ কলা মনসা বাজার থেকে 24 টাকা হালি হয়েছিল, এখন ওটা 30 টাকা হালি হয়ে গেছে। বাংলাদেশের সুস্বাদু ইলিশ মাছের দামও 1700 টাকা কেজি। মাংসের বাজারেও দাম বেড়েছে অনেকটাই। মধ্যবিত্তের পকেটে চাপ পড়ায় স্বাভাবিকভাবেই টান দিয়েছে বাজারে। বর্তমানে এখন মাছ, বাংলার মাছ ঢুকছে আর কি। ইলিশ মাছ এখন রেট যাচ্ছে 1700-1800 টাকা কেজি, কিলো সাইজ। 1 কেজি আপ। কিন্তু কেন বাড়ছে এত দাম? সবজি ব্যবসায়ীদের মতে অকাল বৃষ্টির ফলে জল জমে ফসলের ক্ষতি হয়েছে, যার ফলে দাম বেড়েছে অনেকটা। পুজোয় আরও বাড়তে পারে এমনটাই আশঙ্কা করছে ফল ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী এবং মাছ ব্যবসায়ীরা। দিন দিন যেন জীবন কাটানোই দায় হয়ে পড়ছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, দাম খানিক হলেও কমবে, সেদিকেই অপেক্ষায় রয়েছে মধ্যবিত্ত বাঙালি। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।